সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কারা অধিদপ্তর মূলত জেল পুলিশে নতুন একটি সার্কুলার সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আলোচনা করতেছি। যে সার্কুলারে শুধুমাত্র এসএসসি পাস থাকলেই বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে এখনো যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে আমাদের এই চ্যানেল থেকে সকল ধরনের সরকারি চাকরির খবর সবসময় সবার আগে পেতে পারেন। তো এখানে দেখতে পারতেছেন প্রথম যে পদ রয়েছে, পদের নাম কারারক্ষী। এই পদের জন্য 17তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। বেতন নির্ধারণ করা হয়েছে 9,000 টাকা থেকে 21,800 টাকা পর্যন্ত। এই পদের জন্য আবেদন করার ক্ষেত্রে যাদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মূলত এসএসসি পাস রয়েছে তারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় এই পদের জন্য মূলত কারারক্ষী পদে আবেদন করতে পারবেন। ন্যূনতম শারীরিক যোগ্যতার ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি থাকতে হবে। বুকের মাপ 30 থেকে 32 ইঞ্চি যাদের রয়েছে তারা আবেদন করতে পারবেন। ওজনের ক্ষেত্রে অবশ্যই 52 কেজি থাকতে হবে। বৈবাহিক অবস্থা প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। দ্বিতীয় নম্বর যে পদ রয়েছে, পদের নাম মহিলা কারারক্ষী। মহিলা কারারক্ষী পদ সম্পর্কে আলোচনা করার পূর্বে আমি আপনাদেরকে আবারও বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। এই পদের জন্য 17তম গ্রেডে 21,800 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে এবং সর্বনিম্ন বেতন থাকবে 9,000 টাকা। এই পদের জন্য আবেদন করতে হলে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মূলত এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। ন্যূনতম শারীরিক যোগ্যতা 5 ফুট 4 ইঞ্চি থাকতে হবে। বুকের মাপের ক্ষেত্রে 76.81 সেন্টিমিটার, মূলত যাদের বুকের মাপ 30 থেকে 32 ইঞ্চি রয়েছে তারা আবেদন করতে পারবেন। ওজনের ক্ষেত্রে যারা মহিলা প্রার্থী রয়েছেন তাদের ওজন ন্যূনতম 45 কেজি থাকতে হবে। এছাড়াও যারা পুরুষ প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে ওজন 52 কেজি থাকতে হবে। তো এই পদের জন্য যারা মহিলা প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রেও অবশ্যই অবিবাহিত হতে হবে। যারা অবিবাহিত রয়েছেন তারা অবশ্যই মহিলা কারারক্ষী এবং পুরুষ কারারক্ষী পদে আবেদন করার সুযোগ পাচ্ছেন। প্রতিটি পদের জন্য বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। বয়সের ক্ষেত্রে সর্বনিম্ন 18 থেকে 21 বছরের মধ্যে থাকতে হবে। যাদের বয়স 18 থেকে 21 বছর পর্যন্ত রয়েছে তারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন। আবেদনের তারিখ অনুযায়ী 18 থেকে 21 বছর পর্যন্ত আবেদন করার সুযোগ থাকছে। তো এই সার্কুলারটি পরীক্ষাধীন অবস্থা রয়েছে। 2025 সালে একটি সার্কুলার প্রকাশিত হয়েছিল। এই সার্কুলারের সকল কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তো নতুন করে আবারও নির্বাচনের আগে একটি নতুন সার্কুলার প্রকাশিত হবে। তো এই সার্কুলারটি যারা পেতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে আগামীতে এই সার্কুলারটি প্রকাশিত হওয়ার সাথে সাথে আমাদের এই চ্যানেল থেকে এই সার্কুলারটি দেখে আপনাদের কাঙ্ক্ষিত আবেদনটি সম্পন্ন করতে পারেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন।